আপনি কি কখনো ভেবেছেন একটি বিশাল জলধারে কেন 9,60,00,000 কালো বল ভেসে বেড়াচ্ছে? লস অ্যাঞ্জেলেসের এই রহস্যময় দৃশ্যটি প্রথম দেখায় যে কাউকে অবাক করে দিতে পারে। এ যেন পৃথিবীর সবচেয়ে বড় বল পিট। কিন্তু এই অদ্ভুত বলগুলোর পেছনে রয়েছে এক অসাধারণ বৈজ্ঞানিক কারণ, যা আমাদের জল সংরক্ষণ এবং পরিবেশ সুরক্ষায় এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। এই কালো বলগুলো শুধুমাত্র একটি দৃশ্য নয়, এটি একটি স্মার্ট সমাধান যা কোটি কোটি গ্যালন জল বাঁচাতে এবং আমাদের পানীয় জলকে নিরাপদ রাখতে সাহায্য করে। আজকের ভিডিওতে আমরা এই শেড বলের পেছনের আসল রহস্য উন্মোচন করব। এটি কেন করা হয়েছে, কিভাবে কাজ করে এবং এর সুবিধা ও চ্যালেঞ্জগুলো কি কি। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি এমন কিছু তথ্য জানতে পারবেন যা হয়তো আগে কখনো শোনেননি। তাহলে চলুন শুরু করা যাক। লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ার মতো শুষ্ক অঞ্চলে পানির অভাব একটি গুরুতর সমস্যা। এখানে জলবায়ু পরিবর্তন এবং খরা সাধারণ ঘটনা, তাই জল ব্যবস্থাপনা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু খোলা জলাধারগুলোতে প্রতিনিয়তই দুটি প্রধান সমস্যা দেখা যায়। প্রথমত বাষ্পীভবন। প্রচণ্ড সূর্যের তাপে প্রতিদিন বিপুল পরিমাণ জল বায়ুতে মিশে বাষ্প হয়ে উড়ে যায়। লস অ্যাঞ্জেলেসের মতো বড় জলধার থেকে বছরে 300 মিলিয়ন গ্যালন অর্থাৎ প্রায় 1.14 মিলিয়ন লিটার জল বাষ্পীভবনের মাধ্যমে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই বিপুল পরিমাণ জলের অপচয় রোধ করা অপরিহার্য। দ্বিতীয়ত জলের গুণমান হ্রাস। সূর্যের আলো সরাসরি জলে পড়লে শ্যাওলা দ্রুত বৃদ্ধি পায়। শ্যাওলা শুধুমাত্র জলকে নোংরা করে না, এটি জলের অক্সিজেন কমিয়ে দেয় এবং বিষাক্ত উপাদান তৈরি করতে পারে। এছাড়াও পানীয় জলে জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত ক্লোরিন এবং জলে প্রাকৃতিকভাবে থাকা ব্রোমাইড সূর্যের আলোর সংস্পর্শে এলে এক ধরনের ক্ষতিকর রাসায়নিক বিক্রিয়া ঘটায়। এই বিক্রিয়ার ফলে ব্রোমেট নামক একটি কার্সিনোজেন তৈরি হয়, যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। এই দুটি বড় চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যই বিজ্ঞানীরা এক অভিনব উপায়ের কথা ভাবতে শুরু করেন। ইউনাইটেড স্টেট এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সি এই ব্রোমেটের মাত্রা নিয়ন্ত্রণের জন্য কঠোর নিয়মাবলী জারি করেছে। এই সমস্যা সমাধানের জন্য লস অ্যাঞ্জেলের ডিপার্টমেন্ট অফ ওয়াটার অ্যান্ড পাওয়ার এর একজন বিজ্ঞানী ডক্টর ব্রায়ান হোয়াইট এক যুগান্তকারী ধারণা নিয়ে আসেন। তিনি বিমানবন্দরগুলোতে ব্যবহৃত বার্ড বল সম্পর্কে জানতে পারেন, যা পাখিদেরকে বিষাক্ত জলাশয় থেকে দূরে রাখতে ব্যবহৃত হতো। এই ধারণা থেকেই তিনি পানীয় জলের জলধার সুরক্ষায় কালো বল ব্যবহারের কথা ভাবেন। 2008 সালে লস অ্যাঞ্জেলেসের আইভানো জলধারে প্রথমবার প্রায় 4 লক্ষ শেড বল ব্যবহার করা হয়। এর প্রাথমিক উদ্দেশ্য ছিল ব্রোমেট তৈরি হওয়া প্রতিরোধ করা, কিন্তু এর কার্যকারিতা দেখে 2015 সালে লস অ্যাঞ্জেলেসের বৃহত্তর জলধার এলে রিজার্ভারে 9,60,00,000 শেড বল স্থাপন করা হয়। এটি ছিল জল সরবরাহ এবং জলের বিশুদ্ধতা নিশ্চিত করার এক বিশাল পদক্ষেপ। তাহলে এই সাধারণ দেখতে কালো প্লাস্টিকের বলগুলো আসলে কিভাবে কাজ করে? প্রথমত, সূর্যের আলো প্রতিরোধ। শেড বলগুলো জলের উপরিভাগ সম্পূর্ণ ঢেকে রাখে। এই বলগুলো কালো রঙের হয় কারণ কালো রং সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি সবচেয়ে বেশি শোষণ করে এবং আলোকে জলে প্রবেশ করতে দেয় না। এটি শ্যাওলা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সূর্যালোককে আটকে দেয় এবং ব্রোমাইড ক্লোরিন বিক্রিয়া বন্ধ করে। দ্বিতীয়ত, বাষ্পীভবন হ্রাস। জলের উপরিভাগ ঢেকে রাখলে জল সরাসরি সূর্য ও বাতাসের সংস্পর্শে আসে না। এটি জলীয় বাষ্প তৈরি হওয়া প্রক্রিয়াকে ধীর করে দেয় এবং বাষ্পীভবন প্রায় 85% থেকে 90% পর্যন্ত কমিয়ে দেয়। ক্যালিফোর্নিয়ার মতো উষ্ণ আবহাওয়ায় এটি এক অবিশ্বাস্য জল সংরক্ষণ কৌশল। শ্যাওলা বাড়ার জন্য সূর্যের আলো অপরিহার্য। শেড বল সূর্যের আলো সম্পূর্ণরূপে ব্লক করে দেওয়ায় শ্যাওলা জন্মাতে পারে না। এর ফলে জল পরিষ্কার থাকে। শ্যাওলা নিয়ন্ত্রণের জন্য রাসায়নিক ব্যবহারের প্রয়োজনও কমে যায়, যা পরিবেশ বান্ধব একটি সমাধান। যেমনটা আমরা আগে বলেছি, ব্রোমাইড এবং ক্লোরিন সূর্যের আলোতে একত্রিত হয়ে কার্সিনোজেনিক ব্রোমেট তৈরি করে। শেড বল সূর্যের আলো আটকে এই ক্ষতিকর রাসায়নিক বিক্রিয়াকে সম্পূর্ণ থামিয়ে দেয়, যার ফলে পানীয় জলের নিরাপত্তা নিশ্চিত হয়।
এই বলগুলো বন্যপ্রাণী বিশেষ করে পাখিদের জলধারে নামা থেকে বিরত রাখে। এতে পাখির মলমূত্র ও অন্যান্য বর্জ্য দ্বারা জল দূষিত হওয়ার ঝুঁকি কমে যায়। এই শেড বলগুলো তৈরি হয় উচ্চ ঘনত্বের পলিথিন দিয়ে। এটি একটি অত্যন্ত টেকসই এবং আল্ট্রাবায়োটিক প্রতিরোধী প্লাস্টিক। এই একই উপাদান দুধের বোতল বা অন্যান্য খাদ্যের পাত্রে ব্যবহার করা হয়, যা এটিকে ফুড গ্রেড প্লাস্টিক হিসাবে পরিচিতি দেয় এবং পানীয় জলের জন্য নিরাপদ করে তোলে। বলগুলো কালো রঙের কারণ হলো কার্বন ব্ল্যাক নামক একটি অ্যাডিটিভ। এই উপাদানটি শুধু সূর্যের আলো আটকায় না, এটি প্লাস্টিককে অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে এবং বলগুলোর স্থায়িত্ব বাড়ায়। একটি শেড বল সাধারণত প্রায় 4 ইঞ্চি বা 10 সেন্টিমিটার ব্যাসের হয় এবং এর ভেতরে সামান্য পরিমাণ জল ভরা থাকে। এর কারণ হলো লস অ্যাঞ্জেলেসের মতো জায়গায় প্রবল বাতাস থাকে, যা হালকা বলগুলোকে উড়িয়ে নিয়ে যেতে পারে। ভেতরের জল বলগুলোকে যথেষ্ট ভারী করে রাখে যাতে তারা বেঁচে থাকতে পারে কিন্তু উড়ে না যায়। এগুলোর আয়ুষ্কাল প্রায় 10 বছর। শেড বল ব্যবহারের ফলে লস অ্যাঞ্জেলেসে ব্যাপক সুবিধা পেয়েছে। প্রথমত, বিপুল পরিমাণ জল সংরক্ষণ। প্রতি বছর প্রায় 300 মিলিয়ন গ্যালন জল বাষ্পীভবন থেকে রক্ষা পায়। এই পরিমাণ জল 8100 মানুষের 1 বছরের পানীয় জলের চাহিদা পূরণ করতে পারে। এটি জল সংরক্ষণের একটি বিশাল অবদান। জলধারটিকে অন্যান্য উপায়ে কাভার করার জন্য $250 মিলিয়ন বেশি খরচ হতো। এর তুলনায় শেড বল প্রকল্পে প্রায় $34.5 মিলিয়ন খরচ হয়েছে, যা অত্যন্ত সাশ্রয়ী সমাধান হিসাবে প্রমাণিত হয়েছে। প্রতিটি বলের দাম প্রায় 36 সেন্ট। এছাড়াও শ্যাওলা নিয়ন্ত্রণের জন্য ক্লোরিনের ব্যবহার কমে যাওয়ায় প্রতি মাসে প্রায় $28,000 সাশ্রয় হয়েছে। তৃতীয়ত, জলের গুণমান বৃদ্ধি। ব্রোমেট তৈরির ঝুঁকি সম্পূর্ণরূপে দূর হয়েছে, যা নাগরিকদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলের পিএইচ লেভেল স্থিতিশীল থাকে এবং শ্যাওলাজনিত দূষণ কমে যায়। এই শেড বল সিস্টেমের কিছু সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জ রয়েছে, যেমন সময়ের সাথে সাথে বলগুলো ক্ষয়প্রাপ্ত হতে পারে, যার ফলে মাইক্রোপ্লাস্টিক পরিবেশে মিশে যাওয়ার ঝুঁকি থাকে। যদিও এইচডিপি প্লাস্টিক বেশ স্থিতিশীল, তবুও দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে গবেষণা প্রয়োজন। বলগুলো অপসারণ এবং পুনরায় ব্যবহার বা রিসাইক্লিং একটি জটিল প্রক্রিয়া। এছাড়া বলগুলো জলের তাপমাত্রা সামান্য বাড়িয়ে দিতে পারে, যা জলের ইকোসিস্টেমের ওপর প্রভাব ফেলতে পারে। অন্যান্য জল সংরক্ষণ পদ্ধতির তুলনায় শেড বল বেশ অনন্য। সাধারণত জলধার ডেকে রাখার জন্য বড় বড় ছাদ বা ক্লোরিং কাভার ব্যবহার করা হয়, যা ব্যয়বহুল এবং স্থাপন করা কঠিন। সেখানে শেড বল অপেক্ষাকৃত কম খরচে এবং দ্রুত স্থাপন করা যায়। এটি কেবল বাষ্পীভবন রোধ করে না, জলের গুণমান উন্নত করে। বিশ্বে যেখানে পানির সংকট বাড়ছে, সেখানে লস অ্যাঞ্জেলেসের এই পদক্ষেপটি একটি মডেল হিসাবে কাজ করতে পারে। এটি প্রমাণ করে যে ছোট ছোট উদ্ভাবনী ধারণা কিভাবে বড় বড় সমস্যার সমাধান সহায়ক হতে পারে। এই 9,60,00,000 কালো বল শুধুমাত্র জলের ওপর বেঁচে থাকা প্লাস্টিকের টুকরো নয়, এগুলো জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এক নীরব সৈনিক, যা আমাদের পানীয় জল ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে সাহায্য করে। তাহলে পরের বার যখন আপনি একটি বিশাল জলধারের ওপর লক্ষ লক্ষ কালো বল বেঁচে থাকতে দেখবেন, তখন জানবেন যে এটি নিছক একটি দৃশ্য নয়, এটি জল সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং মানব স্বাস্থ্য নিশ্চিত করার জন্য এক অসাধারণ প্রচেষ্টা। তাদের এই অসাধারণ উদ্ভাবন আমাদের সকলের জন্য একটি বড় শিক্ষা। এই ছিল লস অ্যাঞ্জেলেসের জলধারের 9,60,00,000 কালো বলের পিছনে সম্পূর্ণ গল্প। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি নতুন কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কমেন্ট আমাদের অনুপ্রাণিত করে। আবারও দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর তথ্য নিয়ে। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।